আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো শেয়ার করছি প্রথম রোজার দিনে ব্লগ। তো সকাল সকাল এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেহরির পর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেটা এই ছোলাগুলো পুরোটাই আমি সিদ্ধ করে নিব, সাথে আলু দিয়ে সিদ্ধ করে রেখে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেটুকু রান্না করব সেটুকু এখান থেকে নিয়ে নিব, এতে করে প্রতিদিন আর ছোলা সিদ্ধ করতে হবে না। তারপরে যে আমি রান্নাবান্নাও করে নিয়েছি, ছোলা রান্না করেছি, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি আর ছোটো মাছ রান্না করেছি। আসলে রমজান মাসে সব খাবারই থেকেই যায়, এই যে রান্নাগুলো আছে এগুলো থেকেও থেকে যাবে, যার কারণে অল্প করে রান্না করা হয়, তারপরেও তো থেকেই যায়। তারপর তো বিকেলবেলা এখানে ভাজাভুজির প্রস্তুতি নিয়ে নিয়েছি। পেঁয়াজের জন্য ডাল মেখে নিয়েছি, তারপর বেসনটাকে গুলিয়ে নিয়েছি, এটা আরও একটু পাতলা করতে হবে। আর এখন দেখুন আপনাদের জন্য সারপ্রাইজ, ইকরা হাঁটতে শিখে গিয়েছে। ও নিজে নিজে এখন পুরো বাড়ি ঘুরে বেড়ায়। এটা তো কিছুদিন আগের ভিডিও, তখন একটু ভয় পাচ্ছিল হাঁটতে, কিন্তু এখন একা একা পুরো বাড়ি টুকটুক করে হেঁটে বেড়ায়। মাঝে মাঝে ভয় পায়, কিন্তু সারা বাড়ি হাঁটতে পারে। এই যে পড়ে গেল ধাপ করে, এরকম হচ্ছিল আগে আগে, এখন তো পুরো বাড়ি হাঁটে। সবাই মাশাল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার দিকে এখন তো ভাজাভুজি স্টার্ট করব। এই যে আমাদের পাশে বাসার পাশে যে আম গাছটা আছে তাতে প্রচুর মুকুল এসেছে মাশাল্লাহ। তো 5টার দিকে আমি ভাজাভুজি স্টার্ট করেছি। প্রথমে পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো এগুলোও অল্প করে আমি ভাজবো, কারণ আমাদের বাসায় সবাই একসাথে মাখিয়ে খায়, মুড়ি একসাথে মাখিয়ে খায়। কিন্তু আবার আমাদের বাবার বাসায় কেউ মাখিয়ে খায় না, সবাই নিজে নিজে প্লেটে করে নিয়ে নেয় আলাদা আলাদা করে। তো মাখিয়ে খাওয়াটাও একরকম মজা, এটাই বেশি ভালো লাগে। তারপরে আলুর চপ ভেজে নিচ্ছি, খুব অল্প পরিমাণে সব কিছু আমি ভেজে নিব। তারপর বেগুনি ভেজে নিব। তো ইকরা হাঁটতে শিখে গেল 11 মাস বয়সে। 11 মাসে পুরোপুরি হাঁটতে শিখেছে। এর আগেও হাঁটতে পারতো, কিন্তু ভয় পেত। এখন মানে আমি রান্নাঘরে কাজ করছিলাম একদিন, ও ড্রয়িং রুমে বসে খেলছিল, হুট করে দেখি ও আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম। মানে ওই দিন থেকেই মূলত হাঁটা শুরু করে দিয়েছে। তো 11 মাস বয়সে ইকরা হাঁটতে পারলো নিজে নিজে। তারপরে সন্ধ্যার দিকে ট্যাং গুলিয়ে নিলাম, তারপর লেবুর শরবত ছিল, বেলের শরবত ছিল। না, আমাদের বাসায় শরবত অনেকগুলো করা হয়। তারপর ছিল ওই যে এসএমসি যে ফ্রুটি স্যালাইন, সেটাও ছিল। অনেক রকমের শরবত থাকে, শরবত খেয়েই সবাই পেট ভরিয়ে ফেলে, যার কারণে ইফতার অতটা খেতে পারে না। এখানে ইকরার বাবা মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এর মধ্যে দেবে লেবুর খোসা, তারপর সামান্য আদা দিয়ে মাখিয়ে নিবে। ইকরা দাদু গিয়েছিল জিলাপি আনতে, তারপরে বুইন্দা আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত পায় নাই, এত ভিড় ছিল। মানে প্রথম দিন তো, এই জন্য অনেক ভিড় ছিল, যার কারণে ওগুলো পায়নি। তো আমাদের ইফতার আজকে এগুলো দিয়েই করতে হবে। অল্প স্বল্প ইফতার ছিল, কলা খেজুর এগুলো ছিল। এই ইফতার খেয়ে আমরা রাতে আর কিচ্ছু খেতে পারিনি, পেট একদম ফুল হয়ে গিয়েছিল। আর এই ভিডিওটা ছিল আরও কয়েকদিন আগের ভিডিও, তখন এই যে এর কাছ থেকে ওর কাছে এভাবে ইকরা হাঁটতে শিখছিল। এই সময়টা ভয় পাচ্ছিল। তো এতদিন তো ওকে এক জায়গায় বসিয়ে রাখিয়ে আমি কাজ করতাম, কিন্তু এখন আর সেটা হবে না। এখন ওর পিছনে পিছনে থাকতে হয়, ও এখান থেকে ওখানে যায়, আবার দৌড় দিতে গিয়ে পড়েও যায়, অনেক জায়গায় ব্যথাও পায়, তো সাবধানে থাকতে হয়। তারপর সন্ধ্যার পরে আমাদের এসিটা চলে আসলো। ইকার বাবা গিয়ে দুপুরবেলা মানে অর্ডার দিয়ে আসছিলো, তারপর সন্ধ্যার পরে নিয়ে আসছে আমাদের এসিটা।
তো এই তো আমরা হায়ার কোম্পানি থেকে এসিটা কিনেছি। আমাদের ইচ্ছা ছিল জেনারেল থেকে কেনার বা গ্রি থেকে কেনার, কিন্তু সেগুলো ছিল নন ইনভার্টার আর এটা ইনভার্টার ছিল। এর আগে যে দুইটা এসি কিনা হয়েছিল সেগুলো সব জেনারেলের ছিল, নন ইনভার্টার। এবার ইনভার্টার কিনতে চাচ্ছিলাম, যার কারণে হায়ারটাই বেশি ভালো লাগলো। এটাই এখন লেটেস্ট মডেল ছিল, সব দোকানে এটাই লেটেস্ট ছিল, যার কারণে এটাই নিয়ে এসেছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ব্লগ। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।